আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। হ্যালো এসএসসি 2025 ব্যাচ। আমরা প্রিভিয়াস একটা লেকচারে তোমাদের জন্য আ নিয়ে এসেছিলাম যে তুমি ওভারঅল যে তোমাদের টেস্ট পরীক্ষা আসতেছে গণিত, সেই গণিতের টেস্ট পরীক্ষায় তুমি একটা ভালো স্কোর কিভাবে ক্যারি করতে পারো, তার জন্য কোন সিকিউ গুলো পড়া দরকার, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা ৫ টা করে সিকিউ তোমাদেরকে সাজেস্ট করেছি। সো আজকে আমরা সেট অফ ফাংশন যে চ্যাপ্টারটা রয়েছে, সেট অফ ফাংশন চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ একদম টাইপ ভিত্তিক আকারে আ জাস্ট প্র্যাকটিস করব। অর্থাৎ আমি হচ্ছে তোমাকে একেকটা টাইপ থেকে ৪ টা ৫ টা করে এমসিকিউ প্র্যাকটিস করে দেব। এবং ওই টাইপের অন্তর্ভুক্ত যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ তুমি ঘরে বসে নিজে প্র্যাকটিস করে ফেলতে পারবা। অর্থাৎ তুমি যদি জাস্ট এই লেকচারটা দেখো এবং এই ক্লাসটা দেখো, দেখে যদি জাস্ট ২০ থেকে ২৫ টা এমসিকিউ প্র্যাকটিস করতে শিখে যাও, তাহলে তোমার যে মানে টেস্ট পেপারের ওভারঅল ১০০-২০০ এমসিকিউ যে আছে এই সেট ফাংশন চ্যাপ্টারের উপরে যেগুলো প্রিভিয়াস বোর্ডে এসেছিল, এই প্রত্যেকটা এমসিকিউ তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। সো আশা করি তুমি যদি জাস্ট এই লেকচারটা দেখো, তাহলে সেট ফাংশনের এমসিকিউ তে তুমি একদম বশ হয়ে যাবা। তো দেখো, ফার্স্ট অফ অল যে টাইপ 1 হচ্ছে আমি উপসেট, প্রকৃত সেট এবং সদস্য সংখ্যা এই টাইপের সংক্রান্ত নিয়ে আল্টিমেটলি টাইপ 1 এ আলোচনা করব। সো তুমি যদি ফার্স্ট এই ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ঠিক আছে? এবং পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথেই কিন্তু যাতে করে তুমি ক্লাসটা দেখতে পারো, সেজন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তুমি অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানাতে পারো, যাতে করে তোমার ফ্রেন্ডরাও ভিডিওটা দেখে অনেক বেশি কি হয়, হেল্পফুল হতে পারে। তো যাই হোক, দেখো এবার আমরা হচ্ছে টাইপ 1 এর টোটাল ৫ টা, টাইপ 1 এর অন্তর্ভুক্ত ৫ টা এমসিকিউ নিয়ে এসেছি। এই ৫ টা এমসিকিউ তুমি দেখবা এবং এই উপসেট সংক্রান্ত, প্রকৃত উপসেট সংক্রান্ত এবং হচ্ছে তোমার সদস্য সংখ্যা সংক্রান্ত আর কোন সেট নিয়ে কোন এমসিকিউ নিয়ে তোমার প্রবলেম হবে না। আসলে অ্যাকচুয়ালি এমসিকিউ গুলো কেমন থাকবে দেখো। ১ নম্বরে কি বলছে, যদি p = 3, 4, 5, 6 একটা এমসিকিউ দেওয়া আছে, p এর একটা ভ্যালু দেওয়া আছে যেখানে ৪ টা উপাদান সংখ্যা দেওয়া আছে। দেখো 3, 4, 5, 6 হয়, তবে p এর প্রকৃত উপসেট কি করো, নির্ণয় করো। ওকে, প্রকৃত উপসেট বলছে যেখানে কিনা p এর যে p সেটটার কয়টা সংখ্যা দেওয়া আছে তার প্রকৃত উপসেট বলতে পারছে, নির্ণয় করতে বলছে। মনে রাখবা, যখনই তোমাকে উপসেট বা প্রকৃত উপসেট এরকম টাইপের কোশ্চেন দিবে, তখনই তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা 2 পাওয়ার n। ঠিক আছে? কি 2 পাওয়ার n? 2 পাওয়ার n মানে কি? 2 পাওয়ার n দিয়ে বোঝায় উপসেট সংখ্যা। তার মানে একটা সেট দেওয়া আছে, মনে করো যে এই যে সেটটা দেওয়া আছে p হচ্ছে এত, p হচ্ছে কত? এত 3, 4, 5, 6। আচ্ছা, এখানে কয়টা উপাদান সংখ্যা দেওয়া আছে? ১, ২, ৩, ৪ টা। ৪ টা সংখ্যা দেওয়া আছে, তাই না? এই যে n টা যে আছে, এই n টা সাধারণত মিন করে যে কতগুলো উপাদান দেওয়া আছে সেই সংখ্যাটা নির্দেশ করে আরকি। দেখো এখানে n এর মানটা কত বসাবা তুমি? obviously 4 বসাবা। কারণ হচ্ছে যেহেতু এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? ৪ টা সংখ্যা দেওয়া আছে। দ্যাটস ওয়াই তোমার এখান থেকে 2 কয়টা? ৪ টা। ৪ টা 2 তুমি ক্যালকুলেশন করে দিলে দেখবা যে টোটাল ১৬ বের হয়ে গেছে। তার মানে এই যে সেটটা আছে, এই সেটটার উপসেট সংখ্যা হচ্ছে কতটি? ১৬ টি। উপসেট সংখ্যা কতটি? ১৬ টি। কিন্তু তোমার কি উপসেট বের করতে বলছে? না। তোমার বের করতে বলছে কি? প্রকৃত উপসেট। যখনই তোমাকে প্রকৃত উপসেট বের করতে বলবো, তখন তোমার মাথায় আরেকটা জিনিস রাখতে হবে। সেটা হচ্ছে এরকম 2 পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 2 পাওয়ার n এর ভ্যালু যা হবে তার থেকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে বলো, এখানে তোমার হচ্ছে 2 পাওয়ার n এর ভ্যালু বের হইছে কত? ১৬। সেখান থেকে তুমি যদি ১ বিয়োগ করে দাও, ১ বিয়োগ করে দাও, তাহলে তোমার কিন্তু উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ক্লিয়ার কথা? আশা করি বুঝতে পারছো। তার মানে যখনই তোমার প্রকৃত উপসেট বা উপসেট আসবে, তখনই তোমাকে জাস্ট এই কাহিনীটা করে দিতে হবে। এবার দেখো সেকেন্ড এমসিকিউ তে চলে আসি আমরা। h বলছে a, b, এখানে কয়টা উপাদান সংখ্যা দেওয়া আছে? ২ টা উপাদান দেওয়া আছে। বলছে কি তোমাকে পাওয়ার অফ h এর উপাদান সংখ্যা কি করো? নির্ণয় করো। যখনই বলবো, দেখো উপসেট, প্রকৃত উপসেট দুটো টার্ম কিন্তু চলে গেছে। নতুন আরেকটা শব্দ আসছে, পাওয়ার অফ h। পাওয়ার অফ h এর উপাদান সংখ্যা, এটা হচ্ছে পাওয়ার অফ h। যখন বলবো, যখন এই টাইপের এমসিকিউ আসবে, পাওয়ার অফ h টাইপ, পাওয়ার অফ অন্য একটা কিছু, এখানে h না বলে এখানে তোমাকে a বলতে পারতো, b বলতে পারতো, সেক্ষেত্রে বলতাম আমরা পাওয়ার অফ a, পাওয়ার অফ b, এরকম টাইপ বলতে পারতাম কিন্তু। ঠিক আছে? যখনই তোমার পাওয়ার অফ h, ঠিক আছে, পাওয়ার অফ a, পাওয়ার অফ b, এরকম টাইপের এমসিকিউ যখন তোমার আসবে, সেম কেস, 2 এর উপরে পাওয়ার কি দিয়ে দিবা? n দিয়ে নির্ণয় করে দিবা। এবার দেখো এখানে কয়টা উপাদান সংখ্যা আছে? a, b, দুইটা উপাদান আছে। দ্যাটস ওয়াই তোমার এখানে তোমাকে কি করতে হবে? 2 এর উপর পাওয়ার, এই যে n এর মানটা 2 বসায় দিতে হবে। n এর মানটা 2 বসালে এবার দেখো 2 কয়টা? 2টা, যদি গুণ কত হবে? 4। সো এই যে পাওয়ার অফ h এর উপাদান সংখ্যা কত হবে? 4 হবে। ক্লিয়ার কথা? এরপরে দেখো ৩ নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে a = 3, 4, 5। ঠিক আছে? কয়টা উপাদান সংখ্যা দেওয়া আছে? ৩ টা উপাদান সংখ্যা দেওয়া আছে। সেটের উপসেট কয়টি?
খুবই সহজ ব্যাপার। এই যে একটা সেট দেওয়া আছে, এই সেটটার উপসেট সংখ্যা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। এখন উপসেট কিভাবে করে, 2 পাওয়ার n দিয়ে করে, ঠিক আছে কথা। এবার দেখো এখানে n এর মানটা কত হবে, এখানে কিন্তু n এর মানটা 3 হবে, ঠিক আছে, কারণ একটা দুইটা তিনটা উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে। দ্যাটস ওয়াই এখানে তুমি 2 পাওয়ার 3 বসাইবা, তারপরে 2 তিনটা তুমি তিনটা 2 গুণ দিলে, অথবা ক্যালকুলেটরে তুমি 2 পাওয়ার 3 বসাইলে দেখো যে অলরেডি 8 চলে আসবে। তার মানে উপসেট সংখ্যা কয়টি, 8টি। বুঝতে পারছো? এরপরে দেখো আবার আসছে ফিজিক্যাল টু এ বি সি এর উপসেট কতটি। খুবই নরমাল ব্যাপার। আবার তোমাকে জিজ্ঞেস করছে যে এত এর উপসেট কতটি, যখনই উপসেট আসবে তখনই কি, তখনই তো 2 পাওয়ার n, তাই না? এখন দেখো এখানে এদের মানটা কত আছে, 3টা আছে অলরেডি। এখন তুমি কিন্তু ক্লিয়ার, তোমার কাছে এখন এগুলো খুবই ইজি মনে হইতেছে। সো 2 এর মানটা কত হবে, এর মানটা 3 হয়ে যাবে। দ্যাটস ওয়াই কত বসবে এখানে, 8 বসবে। তার মানে আবার উপসেট কয়টা, 8টা হবে। তারপরে দেখো a = 1 2 3 4 হলে এর প্রকৃত উপসেট নির্ণয় করে। এবার কি আসছে, এবার আসছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট মানে কি, 2 এর উপর পাওয়ার দিতে হবে, তার থেকে 1 বিয়োগ করে দিতে হবে। দেখো এই যে 2 এর উপর পাওয়ার n, তার থেকে 1 বিয়োগ। এবার দেখো এখানে তোমার কয়টা সংখ্যা আছে, এখানে তোমার 4টা সংখ্যা, 4টা উপাদান সংখ্যা দেওয়া আছে, তাই না? 4টা উপাদান সংখ্যা থাকলে 2 এর উপর পাওয়ার 4 দিবা, তার থেকে 1 বিয়োগ। 2 এর উপর পাওয়ার 4 দিলে কত হয়, 16, তার থেকে 1 বিয়োগ দিলে অলরেডি কত, 15। আশা করি এই যে টাইপ 1 এর অন্তর্ভুক্ত আরো যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ তুমি এবার ধরে ধরে এই উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা, তারপর হচ্ছে সদস্য সংখ্যা, এই টাইপের যতগুলো এমসিকিউ আছে সবগুলো তোমার কাছে এখন সবচেয়ে বেশি ইজি মনে হবে। সো তুমি এই কয়েকটা দেখে বাকি যতগুলো আছে এই টাইপের সবগুলো করে ফেলো। সো এখন আমরা আলোচনা করবো টাইপ 2 নিয়ে। তো হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ ও গঠন পদ্ধতিতে প্রকাশ সংক্রান্ত যে সকল এমসিকিউ গুলো আছে, সেই সকল এমসিকিউ গুলো এখান থেকে কিন্তু অনেকটা মানে অনেকগুলো কোশ্চেন সাধারণত পরীক্ষায় এসে থাকে। এবং টাইপ 1 যে আমরা আলোচনা করেছি, সেই টাইপ 1 থেকে মাস্ট একটা প্রত্যেকটা বোর্ডে একটা কোশ্চেন আসবে কনফার্ম, ঠিক আছে? তো এবার দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশের যে টাইপটা আছে সেখানে কি বলছে, x বিলং x বিলংস z such that x² - 9 = কত, 0। অর্থাৎ বলছে যে তোমাকে x² - 9 = 0 হইতে হবে। এটাকে কি করতে বলছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সাথে দেখো z বলে দিচ্ছে। z মানে কি, তোমরা সবাই জানো যখনই কোথাও z থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার ডেফিনিশনটা বা সংজ্ঞাটা তোমাকে জানতে হবে। পূর্ণ সংখ্যা কারা আসলে, শূন্য সহ সকল নেগেটিভ ও পজিটিভ সংখ্যাগুলোকে কি সংখ্যা বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়, তাই না? শূন্য নিতে হবে, পজিটিভ গুলো নিতে হবে, নেগেটিভ গুলো নিতে হবে, তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই যে এদিকে আর তোমার -4 -5 হতে পারে, এদিকে তোমার 4 5 6 7 কোটি কোটি পর্যন্ত সে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখন দেখো এই পূর্ণ সংখ্যাগুলো, এই যে এক্স এর ভ্যালুটা হইতে হবে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এখানে তোমাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যাগুলো এখানে তোমাকে বসাইতে হবে। এখন তুমি দেখো, চিন্তা করো, তুমি যদি x এর ভ্যালুটা শূন্য বসাও, কি ছিল তোমার, x² - 9 তোমাকে কি হইতে হবে, 0 হইতে হবে। এখন তুমি যদি x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে দেখো x এর জায়গায় 0 বসাইলে 0 -9 থাকতেছে। তাহলে এই পাশে -9, এই পাশে 0, তাহলে কি দুই পাশে আলটিমেটলি ব্যালেন্স হইলো, সমান হইলো? x² - 9 এর মান কি তাহলে কি শূন্য হইছে? x এর মান এমন কিছু মান বসাইতে হবে যাতে ক্যালকুলেশন করার পরে ইজিক্যাল টু কত চলে আসে, 0 চলে আসে। এবার তুমি দেখো, তুমি যদি x এর মানটা 3 বসাও, তাহলে এখানে দেখো x এর মান 3 বসালাম, 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 3 কত হইলো, 3 এর উপরে স্কয়ার, তাহলে 3 3 9, 9 থেকে 9 বিয়োগ করলে আনসার কত থাকতেছে, 0 থাকতেছে। মিলতেছে কিন্তু, ক্লিয়ার? তারপর আবার দেখো, তুমি যদি x এর ভ্যালুটা -3 বসাও, -3 x এর মান, তার উপরে স্কয়ার দিলাম, ঠিক আছে? মাইনাসের মান -9 এর 9। এবার দেখো মাইনাসের উপরে কি আছে, স্কয়ার আছে, তার মানে মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কারণ মাইনাস কয়টা আছে, দুইটা। মাইনাস মাইনাস কি হয়ে গেছে, অলরেডি প্লাস হয়ে গেছে। 3 3 কত, 9, 9 থেকে আবার 9 বিয়োগ করলে আনসার কত থাকতেছে, 0 থাকতেছে। তার মানে দেখো শুধুমাত্র এই দুইটা ভ্যালুর জন্য একবার x এর মানটা যখন তুমি 3 নিবা, একবার যখন তুমি x এর মানটা -3 নিবা, তখন তোমার কিন্তু পুরো শর্তটা মিলতেছে। x² - 9 কত হইতেছে, 0 হইতেছে। অন্য কোনো কেসে কিন্তু হইতেছে না। দ্যাটস ওয়াই তোমার আনসারটা হবে 3 এবং কত, -3। এই যে এটা হচ্ছে তোমার আনসার। তাহলে ক্লিয়ার? এরপরে দেখো যে 2 নাম্বার যে ম্যাথটা আছে, x বিলংস n। এবার দেখো, এবার কিন্তু তোমার n দেওয়া আছে, এখন কিন্তু তোমার আর z দেওয়া নাই। z হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই n টা হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো, দেখো স্বাভাবিক সংখ্যা খুবই সহজ, 1 থেকে জাস্ট উপর দিকে চলতেই থাকবে। এরা হচ্ছে কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8, এগুলো প্রত্যেকটা একদম কোটি কোটি পর্যন্ত। শূন্য নেওয়া যাবে না, নেগেটিভ সংখ্যাও নেওয়া যাবে না স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। এবার তোমাকে কি বলছে দেখো শর্ততে, x² মানটা হচ্ছে 4 সহকারে 4 থেকে বড় হইতে হবে এবং x³ এর মানটা হচ্ছে 100 থেকে ছোট হইতে হবে। এইটুকু তোমার শর্ত। এমন কিছু মান নিতে হবে যেখানে x² মানটা 4 সহ 4 থেকে বড় এবং এবং x³ এর মানটা হচ্ছে 100 থেকে ছোট হইতে হবে। ক্লিয়ার কথা? এখন দেখো, তুমি স্বাভাবিক সংখ্যা এখান থেকে নিয়ে কাজ করা শুরু করবা। এখন তুমি
1 নিতে পারো, x এর মানটা কত নিতে পারো 1। এখন তুমি দেখো, তুমি যে x এর মানটা 1 নাও, 1 এর উপরে স্কয়ার দাও, 1 এর উপরে স্কয়ার দিলে 1 একে 1, এই 1 হবে এই পাশে, এখানে কত হবে 1, এটা কি 4 থেকে বড় হইলো? দেখো এই যে 1 1 এর উপরে স্কয়ার দিলাম আমি, এখন এই যে 1 ইজ ইকুয়াল টু 1 ই হয়, এই 1 টা কি 4 সহকারে 4 থেকে বড় হইছে? কখনোই না। সো এইটা 1 নেওয়া যাবে না, 1 নিলে কিন্তু শর্ত মিলতেছে না। তুমি 2 নিয়ে দেখতে পারো। আমি x এর ভ্যালুটা 2 নিয়ে দেখলাম, 2 রুপিস দিয়ে দিলাম, x এর পরিবর্তে 2 বসাইলাম, 2 রুপি স্কয়ার দিলাম, 2 দুগুণে কত হইলো? 4 হইলো। এবার দেখো এটা কিন্তু 4 এর সমান হয়ে গেছে, তাই না? যখন 4 এর সমান হয়ে গেছে তার মানে শর্ত দিয়ে মিলছে, কারণ এখানে তো বলছে যে x স্কয়ারের ভ্যালুটা 4 সহকারে 4 থেকে বড় হইতে হবে, হয় 4 হইতে হবে, না হয় 4 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। অলরেডি তো 4 এর সমান হয়ে গেছে, দ্যাটস ওয়াই শর্ত মিলছে। যখন তুমি x এর মানটা 2 নিবা তখন তোমার শর্ত কিন্তু এই বাম পাশটা মিলতেছে। এবার ডান পাশটা আমরা দেখি, এবং এক্স কিউব, তো তার মানে 2 রুট কিউব দিবা, কারণ এক্স এর মানটা 2 নিচ্ছি আমরা, 2 রুট কিউব দিলে কত হয়? 8 হয়। এখন দেখো এই 8 কি 100 থেকে ছোট না? অবভিয়াসলি 8 100 থেকে ছোট, তার মানে নিতে পারি কিন্তু এবার এটা কিন্তু শর্ত পুরোপুরি মিলে গেছে। এবার তুমি যদি এক্স এর মানটা 3 নাও, 3 রুট স্কয়ার দাও, 3 3 কত হবে? 9, যা কিনা 4 থেকে এখন কি বড়। শর্ত মিলছে, তো এক্স স্কয়ারের মানটা 4 থেকে বড় হইতে বলছে, সো বড় কিন্তু অলরেডি হইতেছে, তার মানে শর্ত মিলে গেছে। এবং হচ্ছে দেখো এক্স কিউব, এক্স এর মানটা 3 3 উপর কিউব দিবা, তার মানে কত হবে? 27, যা কিনা অবশ্যই 100 থেকে ছোট আছে। তোমাকে বলছে যে এক্স কিউবের মানটা কি হইতে হবে? 100 থেকে ছোট হইতে হবে, ছোট কিন্তু অলরেডি হইতেছে, সো শর্ত কিন্তু মিলে গেছে। তার মানে আমি 2 নেওয়ার পরেও শর্ত মিলতেছে, 3 নেওয়ার পরেও শর্ত মিলতেছে। এবার আমি 4 নিয়ে দেখি। এক্স এর মানটা 4, 4 উপর কিউব, 4 উপর কিউব দিলে কত হয়? 4 উপর কিউব দিলে 64 হয়, যা কিনা 4 থেকে বড় আছে। কথা কি ক্লিয়ার? সরি, 4 রুপি স্কয়ার, 4 রুপি স্কয়ার দিতে হবে, এখানে স্কয়ার, 4 রুপি স্কয়ার দিলে হয় 4 4 কত? 16, যা কিনা তোমার হচ্ছে 4 থেকে কি আছে? বড় আছে। তোমার তো বলছে যে x স্কয়ার মানটা 4 থেকে বড় হইতে হবে, শর্ত কিন্তু মিলে গেছে। এবং এবার দেখো x এর মানটা 4, 4 রুপি কিউব দিয়ে আমরা, 4 রুপি কিউব দিলে কত হয়? 64, যা কিনা এখনো কি আছে? 100 থেকে কি আছে? ছোট আছে, মিলছে। কিন্তু যখনই তুমি 5 নিবা, 5 এর উপরে যখন তুমি কিউব দিয়ে দিবা, একটু চিন্তা করো, 5 এর উপরে যখন তুমি কিউব দিয়ে দিবা তখন তোমার হয়ে যাবে 125, তখন সেটা কিন্তু 100 থেকে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, তখন এটা কিন্তু আর শর্ত মিলে না। তার মানে 2 3 4 এই তিনটা ভ্যালুর জন্য শুধুমাত্র এই দুইটা শর্ত কিন্তু প্রপারলি মিলে। কিন্তু যখন তুমি আবার 5 নিয়ে নিবা তখন তোমার 100 থেকে বড় হয়ে যাবে, এক্স কিউবের মানটা 100 থেকে বড় হয়ে যাবে, কারণ এক্স কিউবের মানটা মানে 5 কিউব 125 হয়ে যায়। দ্যাটস ওয়াই তোমার আনসারটা হবে 2 3 কত? 4। এরপরে দেখো, এরপরে আরেকটা তোমার তালিকা পদ্ধতিতে আসছে, x belongs in such that x কি সংখ্যা? মৌলিক সংখ্যা বলছে। তোমাকে এই যে দেখো বলছে x এর মানটা হবে 5 সহকারে 5 থেকে ছোট, এমন কিছু ভ্যালু তোমাকে নিতে হবে যে ভ্যালুগুলো অবভিয়াসলি 5 সর্বোচ্চ 5 হইতে পারে এবং তার চেয়ে ছোট মান হইতে হবে, এবং সেগুলো অবশ্যই তোমার কি হইতে হবে? মৌলিক সংখ্যা হইতে হবে। তুমি 5 এর থেকে ছোট তো অনেক সংখ্যা আছে, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা আছে, তুমি কি সবগুলো নিতে পারবা? না, এমন সংখ্যা নিতে হবে যেগুলো মৌলিক। এখন তোমাকে জানতে হবে যে মৌলিক সংখ্যা কারা। মৌলিক সংখ্যা তারাই যাদেরকে নিজের দ্বারা, যেমন তোমাকে আমি বলি যে 11 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে তুমি দেখো 11 দিয়ে ভাগ দিতে পারো, 11 11 এর মধ্যে যায়। আবার এই 11 রে কিন্তু তুমি 1 দিয়ে ভাগ দিতে পারো, 1 কিন্তু 11 এর মধ্যে যায়। কিন্তু এই মানে 1 ছাড়া আর হচ্ছে নিজের মানে 11 কে 11 দ্বারা ভাগ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা দেখো তুমি 2 3 4 এগুলো দ্বারা কি 11 কে ভাগ করা যায়? যায় না। তো 11 হচ্ছে একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। যে সকল সংখ্যাগুলোকে 1 এবং নিজের সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, নিজের সংখ্যা ছাড়া, ওগুলি হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। দ্যাটস ওয়াই তুমি দেখো তোমার যে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এই 5টা সংখ্যা আছে, বলছে দেখো x এর মানটা হচ্ছে 5 সহকারে 5 থেকে ছোট, 5 সহকারে 5 থেকে ছোট, এই 5টা সংখ্যাই টোটাল আছে। কারণ এখান থেকে তোমাকে বেছে সেগুলো নিতে হবে যেগুলো কোনো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন দেখো এই 1 কখনোই কি সংখ্যা হয় না, 1 কখনোই মৌলিক সংখ্যা না, সবসময় মাথায় রাখবে এটা। 1 কখনোই কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না। এবার দেখো 2, 2 কে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 2 কে 1 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 2 কে কি 3 দিয়ে ভাগ করা যাবে? না। 2 কে কি 4 দিয়ে ভাগ করা যাবে? না। ভাগ করা যাবে না বলতে ভাগ করা যাবে কিন্তু পূর্ণ সংখ্যা আসবে না। ঠিক আছে? তার মানে 2 এর কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 3 দেখো 3, এই 3 কে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 কে 1 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এই 3 কে কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। 3 কে 4 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। অন্য কোন সংখ্যা দ্বারা 3 কে ভাগ করা যাবে না। দ্যাটস ওয়াই 3 ও কি সংখ্যা? একটা মৌলিক সংখ্যা। কিন্তু এবার 4 এর কথা কল্পনা করো। এই 4 রে কিন্তু 4 দিয়েও ভাগ করা যায়, 4 এর 1 দিয়েও ভাগ করা যায়, আবার সাথে কিন্তু 4 এর 2 দিয়েও ভাগ করা যায়। এই যে দেখো 2 দুগুণে কত হয়? 4 হয়। দ্যাটস ওয়াই 4 কিন্তু কখনোই কি সংখ্যা হবে না? মৌলিক সংখ্যা হবে না। তারপরে দেখো 5, এই যে 5 টা যে আছে, এই 5 টা হচ্ছে তোমার 5 এর 5 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। কিন্তু এই 5 এর 2 3 4 6 অন্য কোন সংখ্যা নাও, সেগুলো দিয়ে কি করা যায় না? ভাগ করা যায় না। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই 2
3 আর হচ্ছে 5 এগুলো হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 2, 3, 5 এটা হচ্ছে আনসার। সো এরকম আরো বহু টাইপের তোমার হচ্ছে এরকম টাইপের এগুলোর মধ্যেই এই তোমার হচ্ছে x দিবে একবার, একবার n দিবে, মৌলিক সংখ্যা বলবে, বিজোড় সংখ্যা বলবে, জোড় সংখ্যা বলবে। এরকম টাইপের তালিকা পদ্ধতিতে আসতে পারে। সো আশা করি তুমি এই টাইপের প্রত্যেকটা ম্যাথ ইজিলি ভাবে এখন সমাধান করে ফেলতে পারবে প্রত্যেকটা এমসিকিউ। ঠিক আছে? এবং এই যে এই পুরো তালিকা পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের আরেকটা বেসিক ক্লাস আছে একদম সেট ফাংশনে একদম যত ধরনের তালিকা পদ্ধতি আসতে পারে সকল ধরনের তালিকা পদ্ধতি আমরা একটা ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তুমি চাইলে সেই ক্লাসটাও করে রাখতে পারো। তাহলে তোমার এই তালিকা পদ্ধতি নিয়ে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো আমরা হচ্ছে পরের ভিডিওতে ২ টা টাইপ নিয়ে আবার আলোচনা করব। সো টাইপ 3 এবং টাইপ 4 তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের টাইপ ৫ টা টাইপের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার ট্রাই করব। সো পরবর্তী ভিডিওতে আমরা বাকি ৩ টা টাইপ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।